চৈত্র মাসে ভুলেও এই কাজগুলো করবেন না। এই কাজগুলো করলে আপনার সর্বনাশ কেউ আটকাতে পারবে না। তাই যতটা সম্ভব এগুলো থেকে দূরে থাকুন। বন্ধুরা, আজকে আমি জানাবো চৈত্র মাসে কি ভুল করলে আপনাদের জীবনে সর্বনাশ হতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার ইউটিউব চ্যানেল ধর্মের কথাতে আপনাদেরকে স্বাগত। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। জ্যোতিষ শাস্ত্রে হিন্দু ধর্মে চৈত্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাস থেকেই শুরু হয় গরমকাল। এই মাসে এমন অনেক কাজ রয়েছে যেগুলো করা খুবই শুভ, আবার এমন অনেক কাজ রয়েছে যা করা খুবই অশুভ। কথিত আছে এই মাসে ভগবান ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন। এই সময়ে ধুমধাম করে মা দুর্গার পুজো করা হয়। এই চৈত্র মাসে মা দুর্গার পুজো করলে আপনি জীবনে অনেক এগোতে পারবেন। আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে, বিদায় নেবে নেতিবাচক শক্তি। এই সময়ে যে কোনো শুভ কাজ করলে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। শাস্ত্র মতে এই চৈত্র মাসকে আবার খর মাসও বলা হয়। তাই এই খর মাসে কোনো শুভ কাজ করলে তার ফল আমরা অত্যন্ত অশুভভাবে পাই। তবে নবরাত্রি শুরু হলে আপনারা যদি কোনো কাজ করেন, মাতা রানী সেই কাজটিকে শুভ করে দেয়। বন্ধুরা, তাই চৈত্র মাসের নবরাত্রির সময় ছাড়া অন্য সময়ে ভুলেও এই কাজগুলো করবেন না। বন্ধুরা, চৈত্র মাসে ভুলেও কোনো বিবাহ সম্পর্কে জড়াবেন না। বিবাহের যাবতীয় অনুষ্ঠান থেকে দূরে থাকুন। এই সময়ে বিবাহ করলে বা দাম্পত্য জীবন ছারখার হয়ে যাবে। চৈত্র মাসে আপনারা নতুন বাড়ি গৃহপ্রবেশ করবেন না। এই সময় গৃহপ্রবেশ করলে গৃহের চারিদিকে অশুভ শক্তি প্রবেশ করবে। নতুন গাড়ি বা নতুন বাড়ি এইসব চৈত্র মাসে কিনবেন না। এমনকি কোনো ইলেকট্রনিক জিনিস যেমন টিভি, ফ্রিজ, এসি এসব কিনলেও ভালো ফল পাবেন না। বন্ধুরা, আপনারা যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে এই চৈত্র মাসে শুরু করবেন না। এর ফল অত্যন্ত অশুভ হবে। আপনার জীবন ছারখার হয়ে যাবে। এই খর মাসে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। এই চৈত্র মাসে মন অত্যন্ত চঞ্চল হয়ে যায়। সারা মাস সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। এই সময়ে নিজের উন্নতি সাফল্যের জন্য নিয়মিত সূর্য মন্ত্র জপ করুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এরকমই আরও একটা নতুন ভিডিওর সঙ্গে।